নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা হলো চায়ের সঙ্গে, সন্ধ্যা সকাল চায়ের সঙ্গে একটা বিস্কুট বানাবো। তো এটা খুব সহজভাবে বানানো যায়, আর এটা অনেক দিন রেখেও বিস্কুটটা খেতে পারবেন। তো বন্ধুরা, আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে আজকে চলুন তাহলে রেসিপিটা শুরু করব। আমি আর এই যে দেখুন পুচু সোনা দুজনে এই যে এখন মুরগিগুলো ছেড়েছি, মুরগিগুলো একটু চড়িয়ে নেব, তারপরে গিয়ে রেসিপিটা শুরু করব। তো এই যে দেখুন আজকের আমি এই যে সন্ধেবেলা চায়ের সঙ্গে খাওয়ার জন্য বিস্কুট বানিয়ে ফেলেছি। তো সেটা আমি কিভাবে বানিয়েছি সব কিছু তোমাদের দেখিয়ে দেবো। তো বিস্কুটটা কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে দেখুন, একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন। তো এইভাবে যদি বানিয়ে ফেলা যায় তাহলে আর দোকান থেকে কিনে আনতে হবে না, এটা ঝটপট কয়েক মিনিটের মধ্যে মাত্র বানানো যায়। তো কিভাবে বানিয়েছি আর পরিমাণ সহ সব কিছু তোমাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবে না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তোমাদের আজকেরও রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের আমি রেসিপিটা শুরু করব। এই যে দেখুন আমি বিস্কুট চায়ের সঙ্গে যে বিস্কুটটা বানাবো, তো এখানে আমি এক বাটি নিয়েছি ময়দা, আর নিয়েছি স্বাদ মতন লবণ, আর অল্প কিছুটা কালো জিরে, আর এখানে দেখুন একটু অল্প কিছুটা চিনি নিয়েছি, আর নিয়েছি 2-3 টেবিল চামচের মতন সাদা তেল। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখুন আমি এখানে এই যে ময়দাটাকে ঢেলে নিয়েছি। এবার এখানে আমি লবণ, চিনি আর সাদা তেল একসঙ্গে সবগুলো দিয়ে দেব। এই যে দেখুন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে শুকনো উপকরণগুলোকে ভালো করে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে এটাকে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। ঢাকনা চাপিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই যে দেখুন আমি এখানে 10 থেকে 15 মিনিট পরে এই যে দেখুন ফিরে আসছে, আর এটাকে আবারও একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এটাকে দুটো লেচির মতন কেটে নেব। এই যে দেখুন কতটা সুন্দর সেট হয়েছে। এবার এটাকে লম্বা করে নেব, এইভাবে একটু লম্বা করে নিয়ে এটাকে বেলে নেব। ময়দা গুঁড়ি নিয়েছি, আর এবার এটাকে লম্বা লম্বি করে বেলে নেব। এইভাবে লম্বা করে বেলে নিতে হবে। এই যে দেখুন লম্বা করে বেলে নিয়েছি। এবার একটা ছুরি নেব, ছুরিটা দিয়ে ভালো করে এইভাবে ধারটাকে কেটে দেব। এই যে দেখুন ধারটাকে কেটে নিয়েছি। এইভাবে আমি নিয়েছি। এই যে দেখুন সবগুলো কেটে নিয়েছি। এবার এটাকে আমি এইভাবে গোল গোল করে মুড়িয়ে নেব। আর এই যে দেখুন এখানে আমি একটু জল লাগিয়ে দেব। এই যে দেখুন তৈরি করে নিয়েছি। আবারও আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। আর এই যে দেখুন ছুরিটা দিয়ে কেটে নিয়েছি, আর এই সাইড আর এই সাইড দু সাইডটা আমি কেটে দিয়েছি ছুরিটা দিয়ে। দিয়ে একইভাবে আবারও এটাকে মুড়ে নেব। আবারও আমি একটু জল লাগিয়ে দেব, না হলে এটা খুলে যাবে। এটাকে জল লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই যে দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি।
এবার এইগুলোকে আস্তে করে হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে একটু দেখুন এইভাবে তৈরি করে নেব। প্রত্যেকটা তৈরি করে নেব এইভাবে। এই যে দেখুন নিয়েছি। এবার এখানে দেখুন একটা কাঁটা চামচ নিয়েছি। এবার এইভাবে এই যে দেখুন তৈরি করে নিয়েছি। এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়েছে, এবার আমি দিয়ে দেব। তো একইভাবে আমি সবগুলো দিয়ে দেব। এই যে দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি একইভাবে। তো এক পাশটা হয়ে গেলে এটাকে আমি কাঁটা চামচ দিয়ে উল্টে নেব। এই যে দেখুন এক পাশটা ব্রাউন কালার এই যে চলে এসেছে। এবার এটাকে উল্টে নেব, আর এটাকে হালকা আঁচে তৈরি করে নিতে হবে। দেখুন দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন এটাকে আমি হালকা আঁচে উল্টে পাল্টে এই যে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এটা একটু সময় ধরে ভেজে নিতে হবে। তো এটা আমি 7-8 মিনিট হালকা আঁচে দেখুন ভেজে নিয়েছি, একদম হালকা আঁচে। আর এবার এটা আমার হয়ে গেছে দেখুন, উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। এটা কিন্তু এইভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। তো তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর মুচমুচে হয়েছে। এই যে দেখুন, দেখেই বুঝতে পারছো বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।